এটা কিন্তু ইনভেস্টর জায়গা নয়। অনেকে ইনভেস্টমেন্ট একটা ইয়াতে নিয়ে আসে যে না এটাকে এখানে আমি ঘর বাড়ি জমি করে এখানে ইনভেস্টমেন্ট করব, এখান থেকে প্রফিট করব। আসলে এটা কিন্তু ই কমার্স ওয়ার্ল্ড ওয়াইড যে কমার্সটা আমরা বুঝি সেটা হচ্ছে ই কমার্স হচ্ছে অনলাইন কেনাকাটার ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা কোনো ইনভেস্টের জায়গা না। তো সেই বিষয়টা থেকে আমি যদি বলি, তাদের যদি বিজনেস করার সদিচ্ছা থাকে, তাদের যদি তারা যদি সরকারের সাথে বসতে চায়, সহযোগিতা চায়, সরকার তো তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে চাচ্ছে, তাদের যদি গ্রাহকদের দায় দেনা শোধ করার জন্য সুযোগ দিতে চাচ্ছে, তাহলে তারা কেন করছে না? এখন তারা চাইলে তারা রিং আইডি হোক আর যে কোম্পানি হোক, তারা যদি ব্যবসা করতে চায়, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ই ক্যাবের সাথে বসে তারা একটা বিজনেস প্ল্যান শেয়ার করতে পারে। বিজনেস প্ল্যান শেয়ার করে আমার এই বিজনেস প্ল্যান, আমি এই মডিউলে বিজনেস করব, আমি এই প্রসেসে গ্রাহকদের দায় দেনা শোধ করব। এখন তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে বিষয়টা আমরা কি বুঝে নেব যে এই ই কমার্স মানে তারা হচ্ছে ফ্রড, তারাও প্রতারক, অন্যদের যেভাবে প্রতারণা করছে এখন তারাও প্রতারণা করছে। বিষয়টা তো এখানেই মানে ক্লিয়ার হয়ে যায়। যেহেতু বারবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বসুন, আমরা একটা সমাধানের পথ বের করে দিব, আপনারা বিজনেস প্ল্যান শেয়ার করুন, আপনার গ্রাহকের টাকা কিভাবে ফিরিয়ে দিবেন সেই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করুন। তাহলে তারা কেন আসছে না সামনে? যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের অনার কিন্তু শরীফুল ইসলাম স্যার এবং আইরিন ম্যাম কিন্তু কানাডায়, তারা কানাডা প্রবাসী। অথরিটি হিসাবে কিন্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে দায়িত্ব দেওয়া আছে অফিসিয়াল কর্মকর্তা, অফিসিয়াল এজেন্ট। তারা এখন তারা যোগাযোগ করছে কিনা ওই ব্যাপারে আমরা নিশ্চিত না, বাট অফিসিয়াল এজেন্টদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি যে তারা যোগাযোগ করছে, ই কমার্স লাইসেন্সের জন্য যোগাযোগ করছে এবং রিং আইডির টাকাটা আনফ্রিজ করার জন্য কন্টাক্ট করে যাচ্ছে মধ্য দ্বিতীয় স্তর যেই আমাদের লোকজন আছেন এবং তাদের সাথে যোগাযোগ করতেছে। সো বাট এখন পর্যন্ত আসলে আমরা যদি যোগাযোগ করে থাকে, আমি একটু ইন্টারাপ্ট করবো, যদি যোগাযোগ করে থাকে সেটা আপনাদের জন্য অবশ্যই পজিটিভ একটা সাইন, যদি যোগাযোগ করে থাকে। কারণ আসলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এমন বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বা সরকারের সাথে তারা যোগাযোগ, মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলটা দেখে। এখন তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারে, ই ক্যাবের সাথে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে তারা বিজনেস প্ল্যান শেয়ার করতে পারে যে আমি আমার এই বিজনেস প্ল্যান, আমার এত টাকা অ্যাকাউন্টে আছে, সেটা ব্যাংকে হোক, সেটা পেমেন্ট গেটে হোক, সেটা হোয়াটএভার যেখানে হোক, আমি গ্রাহকদের টাকা পয়সা ফিরিয়ে দিতে চাই, এইভাবে ফিরিয়ে দিতে চাই। সেই ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই করবে। আর বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু থেকে আমার সরকারি ভাবে আপনার একটি নিয়ম চালু রয়েছে, ইউভিআইডি, ইউনিক বিজনেস আইডি। এই ইউনিক বিজনেস আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে এখন সকল ই কমার্স প্রতিষ্ঠান ব্যবসা করার সুযোগ পাবে। এখন সে বারবার বলা হচ্ছে কিন্তু এখন তারা যদি বিজনেস করতে চায়, তারা যদি, কারণ ই কমার্স হচ্ছে প্রোডাক্ট বেস, মানে প্রোডাক্ট বেস ই কমার্স, আমরা চাই প্রোডাক্ট বেস ই কমার্স, আমরা ই কমার্সটাকে ইনভেস্টের জায়গা হিসেবে ধরে নিব না। কারণ ইনভেস্টমেন্ট কখনো কোনো গ্রাহক কিন্তু ইনভেস্ট করতে পারে না। গ্রাহক ইনভেস্টর না, গ্রাহক হচ্ছে ক্রেতা। আমি একটা পণ্য অর্ডার করব, আমাকে সে ই কমার্স প্রতিষ্ঠান আমাকে পণ্যই হ্যান্ড ওভার করবে, আমাকে কিন্তু তারা ওই আমি 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা আমাকে 1.5 লাখ টাকা দিবে, মেথডটা কিন্তু এটা না। বিজনেস মডেল কিন্তু ওয়ার্ল্ড ই কমার্স কিন্তু এভাবে না। হ্যাঁ, আমি একটি প্রোডাক্ট অর্ডার করলাম, সেটা প্রোডাক্টের দাম 12,000 টাকা, কিন্তু সেটা আমি 10,000 টাকা ই কমার্স থেকে কিনতে পারি, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স মানে ডিসকাউন্ট থাকবেই। ডিসকাউন্ট ছাড়া হয়তো ই কমার্সে কেউ কেনাকাটা করে না, বা করলেও করতে পারে, কিন্তু সেটা আমাকে তারা প্রোডাক্টই দিবে, কিন্তু সেটার বিনিময়ে যে আমি 1 লাখ টাকায় আমি 1.5 লাখ টাকা পেয়ে যাবো, 1 লাখ টাকা 1,30,000 টাকা পাবো, আমি টাকা দিয়ে টাকা বানাবো, এটা কিন্তু প্রপার বিজনেস মডেল না, আর এটা সাস্টেইন করবে না। আপনাকে প্রোডাক্ট বেস ই কমার্স হতে হবে। আপনি যদি প্রোডাক্ট বেস ই কমার্স হতে চান, তাহলে অবশ্যই আপনার সেটা সাস্টেইন করবে। এখন আমার কথা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় বারবার আহ্বান করছে, বারবার তারা সুযোগ দিতে চাচ্ছে, সেই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসুক, তাদের বিজনেস প্ল্যান শেয়ার করুক, তাদের যে গ্রাহকদের দায় দেনা কিভাবে শোধ করবে সেই ম্যাটারে তারা আসুক, একটা সমাধানের পথে আসুক। এটা হচ্ছে তাদের প্রতি আমার একটি আহ্বান। যাই হোক, আমি আশাবাদী যে যদিও যদি কোনো প্রকার যোগাযোগ না করে থাকে, তো এই মাসের ভিতরে, যেহেতু আপনারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই মাসটা সময় দিচ্ছেন, এই মাসের ভিতরে অবশ্যই রিং আইডি তার বিজনেস প্ল্যানটা দিবে এবং অবশ্যই সে ই ক্যাবের মাধ্যমে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে।
কারণ ইনশাআল্লাহ, অবশ্যই এখানে অবশ্যই। এখানে যে বিজনেস প্ল্যানটা আছে, আমি একজন এজেন্ট হিসেবে যদি বলি, এখানে কিন্তু আমি এখানে একটা যদি 1 লক্ষ টাকার একটা প্রোডাক্ট অর্ডার করি, আমি এখানে 3,000 টাকা থেকে 4,000 টাকা হয়তো আমি কমিশন পেতে পারি। তো 3,000 টাকা 4,000 টাকা কমিশনের কারণে কিন্তু আমাদের যে টাকাগুলা ইনভেস্টের কথাটা যে আমি বলছি, এই ইনভেস্টটা কিন্তু ওই ইনভেস্ট না। আমরা ব্যাংকে টাকাটা জমা করে দিই। আমরা ব্যাংকে টাকাটা জমা করছি, জমা করার পরে আমার অ্যাকাউন্টে একটা টাকা দিছে, অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে, ওই টাকাটা দিয়ে কিন্তু আমি প্রোডাক্টটা সেল করছি, ওই টাকাটা দিয়ে কিন্তু আমি প্রোডাক্টটা সেল করছি। যে বিজনেস প্ল্যানটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, এবং রিং আইডি বিগত 3 বছরের ভিতরে কোনো প্রোডাক্ট ডেলিভারিতে কোনো বিলম্ব করে নাই, সঠিক সময় দিছে। বাট লাস্ট টাইম যে কোনো একটা কমিউনিটি জব, যেই আমাদের ইউজার, যে একটা কমিউনিটি জব আলাদা একটা সাইট আনছে, ওই সাইটটার কারণে একটা আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজিং হলো, ওইটা নিয়ে আসলে অনেকে কথাবার্তা বলতেছেন। আর এখানে আমাদের সবচেয়ে বেশি কমিউনিটি ইউজার, সো কমিউনিটিটা আসলে কিন্তু ই কমার্সের ক্ষেত্রে বিল্ড আপ করার জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। কারণ এখন যদি আমরা ফলো করি, আমাদের 2 লক্ষ প্লাস ইউজার আছে, 2 লক্ষ প্লাস ইউজার আছে। এখন যদি আমি ই কমার্সে বিজনেস করি, তাহলে কিন্তু আমি সাকসেসফুল। আগে সীমাবদ্ধ ছিল শুধু আমাদের রিং স্টোরটা, রিং আইডি লাইভ স্ট্রিমের ক্ষেত্রে, রিং আইডি নরমাল ইউজার ক্ষেত্রে। এখন কিন্তু রিং আইডির ইউজার প্রচুর পরিমাণে 2 লক্ষ ইউজার অ্যাক্টিভ ইউজার আছে। সো 2 লক্ষ অ্যাক্টিভ ইউজার যদি থাকে আমাদের, তো কেনাকাটা করতে কিন্তু তাদের সুবিধা হবে। সো খুব শীঘ্রই যদি আমাদের রিং আইডি অথরিটি আমাদের রেজিস্ট্রেশন করে দেয়, বিজনেসের সুযোগ নেয়, তো এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আর যদি আপনার মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাইবো, যে যদি রিং আইডি অথরিটি ই কমার্সের রেজিস্ট্রেশন না করে, তারা তাদের বিজনেস প্ল্যানটা না দেয়, আমরা ইউজার এবং এজেন্ট প্রোডাক্ট এবং টাকাগুলা কিভাবে রিং আইডি থেকে নিতে পারি, অথবা বাংলাদেশ ব্যাংক যে অ্যাকাউন্টটা ফ্রিজিং করে রাখছে, এই আনফ্রিজটা করার জন্য কোনো প্রসেস বা কিভাবে করলে এটার প্রসেসটা যদি আমি বলি, এটার প্রসেসটা একটাই, ওই কোম্পানির সিইও বা কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসবে, বসে দেন হচ্ছে তারা তাদের প্ল্যান শেয়ার করবে, সেই প্রসিডিউরে হচ্ছে এটা ডিসবার্সমেন্ট হবে। এছাড়া এটার কোনো সম্ভাবনা নেই, কারণ তারা এগিয়ে আসতে হবে। আপনাদের সাথে কিন্তু তারা বসবে না, কারণ কোম্পানির দায় দেনা কত আছে, বা কোম্পানির কোথায় কোথায় কি আছে না আছে, কি প্রোডাক্ট আছে কি নেই, সেটা একমাত্র কোম্পানি জানে। তো তারা কাকে প্রোডাক্ট দিয়েছে, কাকে প্রোডাক্ট দেয়নি, তো এই ম্যাটার গুলো হচ্ছে তাদের কাছে, তাদের সেই ডকুমেন্টস গুলো বা সেই তথ্যগুলো আছে। তো এই জন্য তাদেরকে অবশ্যই লাগবে। তারা যদি আমাদের সাথেও কোনোভাবে যোগাযোগ করতে চায়, রিং আইডি কর্তৃপক্ষ যদি আমাদের সাথেও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে চায়, বা ইকেবের সাথে যোগাযোগ করতে চায়, আমরা সেইভাবে তাদেরকে একটা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমার সবচেয়ে একটু যদি সম্ভব হয়, এখানে অরুণ নামের একজন আমাদের অফিসিয়াল এজেন্ট আছে, এখানে কমেন্ট করতেছেন। আমি আপনাকে যে লিংকটি শেয়ার করেছি, ওনাকে ওই লিংকটি দিয়ে দেন, তাহলে উনি জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। অরুণ ভাই, আমাকে ফেসবুকে একটা নক দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই লিংকটি দিয়ে দেন, আমি তাকে অ্যাড করে নিব লাইভে। তো ঠিক আছে, আমরা আমাদের সাথে হয়তো আরো কিছু যুক্ত আছে, আমরা তাদের কাছে যাব। আমি এখানে স্ক্রিনে নাম শো করছে না, যদিও যদি হ্যাঁ, আরেকজন যে ভাই আছেন, আপনি বলুন, আপনি কোন ই কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারণার শিকার হয়েছেন বা অর্ডার করেছেন, টোটাল প্রসিডিউরটা যদি বলতেন। ভাই আসসালামু আলাইকুম, আমি বাবু বলছিলাম। জি জি জি, বলুন বলুন, শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন, আপনার সাউন্ড খুবই হ্যাঁ, একটু জোরে বলুন। আচ্ছা, আমি ওয়াদি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি জি শিওর, কিন্তু একটু জোরে বলতে হবে ভাই। আচ্ছা, তো আমাদের অর্ডার ছিল আপনার জুলাই হচ্ছে আগস্ট, এই 2 মাসের অর্ডার ছিল। তো অর্ডার ছিল, বাইক অর্ডার ছিল, আর হচ্ছে কিছু ওই যে আইসক্রিম গ্রোসারির বাজারের অর্ডার ছিল আর কি, বাজার নিয়েছিলাম কিছু আর কি। তো আমাদের গ্রুপ আছে আপনার চট্টগ্রাম একটা গ্রুপ আছে, ওটার প্রায় আপনার 1.5 কোটি প্লাস অর্ডার আর কি। তারপর ঢাকা আছে কিছু আপনার, ওইখানে আপনার প্রায় 20-25 লাখ এরকম হবে। তো ওনাদের ওইখানে কমিটমেন্ট ছিল আপনার 38 ব্যাংকিং ডেজের ভিতরে ডেলিভারি কমপ্লিট করবে। আপনার সাউন্ড না একটু খুবই মানে আপনি একটু আরেকটু জোরে বলতেন, জোরে বলতেন, সরি জোরে বলতেন। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু একটু যদি লাউডলি বলতেন তাহলে একটু ভালো হতো, সবার জন্য, সবাই শুনতে পেত। আচ্ছা আচ্ছা,
তো যেটা বলতে চাচ্ছিলাম, তো আমাদের কমিটমেন্ট ছিল ওনাদের হচ্ছে 38 ব্যাংকিং ডেজ, এর মধ্যে ডেলিভারি সম্পন্ন করবে আর কি। তো 38 ব্যাংকিং ডেজ শেষ হওয়ার আপনার কিছুদিন পরে আমাকে ফোন দিল এখান থেকে, ফোন দিয়ে বলতেছে প্রোডাক্ট যদি আমি ডেলিভারি নিই তাহলে আপনার পেমেন্ট মেথড কি ছিল ভাই? আপনার সরি ভাই, আপনার বাবু আপনার পেমেন্ট মেথড কি ছিল? ব্যাংক ডিপোজিট ছিল নাকি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেছিলেন? না না, নগদে ছিল, নগদ সূর্য পে গেটের কত তারিখে? সেটা কত তারিখে ভাইয়া? আগস্টের 7 তারিখ। আগস্টের 7 তারিখে পেমেন্ট করেছিলেন। কোন পেমেন্ট গেটওয়ে ছিল? হ্যাঁ, নগদ। আচ্ছা, নগদ গেটওয়ের মাধ্যমে ইউজ করেছিলেন, এই তো? আপনি কি সেন্ড মানি করেছেন নাকি হচ্ছে আপনার মার্চেন্ট পেমেন্ট করেছিলেন? না না, আমরা সূর্য পে গেটের মাধ্যমেই পেমেন্ট করছিলাম আর কি ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আপনি বলতে থাকুন। আপনি যেখান থেকে আমি আপনাকে স্টপ করেছিলাম সেখান থেকে আপনি পুরো প্রসিডিউরটা বলবেন, কিভাবে অর্ডার করেছেন, বা কিভাবে প্রতারণার শিকার হয়েছেন, বা এই কোম্পানি সম্পর্কে কিভাবে জেনেছেন, টোটাল প্রসিডিউরটা আপনি বলুন, দেন হচ্ছে আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো আমি মানে এর আগে আমার ফ্রেন্ডরা নিছিল এখান থেকে, তো আপনার কমিটমেন্ট যে ডেডলাইন ছিল ওই ডেডলাইনের ভিতরেই ডেলিভারি পাইছে সবাই। তো ওদের মাধ্যমে দেখা, তো আমার অর্ডার ছিল 7 আগস্ট। তো আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকই ছিল আর কি, একসাথে অর্ডার করছি সবাই। তো আপনার এরপরে ব্যাংকিং ডে শেষ হওয়ার পরে ওরা আমাকে ফোন দিয়ে বলতেছে প্রোডাক্ট তো পাইতে সময় লাগবে, আপনি চেক নিয়ে যান। আমাকে চেক দিয়ে হেলাল ভাই, আপনি একটু মিউট করবেন। হেলাল ভাই, আপনি মিউট করবেন, কাইন্ডলি একটু মিউট করবেন। হেলাল ভাই, আপনি একটু মিউট করবেন। জি বাবু ভাই, আপনি এখন বলুন, আপনি বলুন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলুন। চেক দেওয়ার পরে আপনার চেকটা ব্যাংকে সাবমিট করলাম, পরের দিনই সাবমিট করার পরে চেকটা 3 বার বাউন্স খায়। চেক ওদের অ্যামাউন্ট নাই, ব্যাংকে টাকা নাই, চেকটা বাউন্স খায়। বাউন্স খাওয়ার পর আবার অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর আবার চেক দিছে আমাকে, তাও 1 মাস পরে ডেট। আচ্ছা, দেওয়ার পরে সেম ওই চেকে আমি সাবমিট করছি ব্যাংকে, সাবমিট করার পরে দেখতেছি ওই অ্যাকাউন্টেও টাকা নেই। তো ওই চেক নিয়ে বসে আছি। এরপর ওদের সাথে কন্ট্যাক্ট করছি অনেকবার, কন্ট্যাক্ট করার পরে ওরা বলতেছে বাবু ভাই, আপনাকে মানে আরেকটু লাউডলি বলা যায়, কারণ আপনার সাউন্ড খুবই কম শোনা যাচ্ছে। যদি আরেকটু